দেখো কি সুন্দর জায়গাটা, অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সত্যি। ভগবান আছে সাথে, এটা ভগবান বিষ্ণু আর ব্রহ্মার হাতেই একমাত্র এই ফুলটা দেখা যায়। এই হচ্ছে ব্লু পপি। Where are you from? England. And how was the trek? Good. Good. We've only got 5 kilometers left. Okay. বাপরে, এই যে রাস্তাটা এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। আচ্ছা, আপকা উম্র 56। ওয়াও। মানে কেদারনাথের যে ভীমবালি রাস্তাটা হয়, ভীমবালি ছাড়ার পরেই ছোটি লিঞ্চলি বড় লিঞ্চলি, ঠিক ওরকম রাস্তা পুরোটাই। আজকের যাত্রা 15,000 ফুট উচ্চতায় হেমকুণ্ড সাহেব। সবাই জানে শিখদের দশম গুরু শ্রী গোবিন্দ সিং তার পূর্বজন্মে এখানে এই হেমকুণ্ডের লেকের পাশে কোনো একটা জায়গায় বসে ধ্যান করেছিলেন। তবে তার আগে বলে রাখি, একজন হিন্দু হিসাবে এটা গর্ববোধ করি যে পৃথিবীর সর্বোচ্চ লক্ষণ মন্দির এখানেই আছে। ভগবান শ্রী লক্ষণ রামায়ণের যুদ্ধে আঘাত পাবার পর নিজেকে সুস্থ করার জন্য এই হেমকুণ্ডের লেকের কাছে আসেন ও এখানে অনেক মুনি ঋষির সাথে একসাথে বসে ধ্যান করেন। তাই তোমরা এখানে আসলে একটি লক্ষণ মন্দির দেখতে পাবে। ও বলা হয় শিখদের দশম গুরু গোবিন্দ সিং তার আগের জন্মে যখন এখানে বসে ধ্যান করেছিলেন, ভগবান শ্রী লক্ষণই তাকে শিক্ষালাভ দিয়েছিলেন। আর এখানে সব থেকে বড় আকর্ষণ হলো ব্রহ্মকমল, যে ফুল ভগবান ব্রহ্মা ও বিষ্ণুর হাতে দেখি, যা কিনা 1000 স্বর্ণকমলের সমান। পৃথিবীর কয়েকটি বিরল প্রজাতির ফুলের মধ্যে এই ফুলটি অন্যতম। যাই হোক, সব কথা প্রথমে বলে দিলে বাকি গল্প কখন হবে। বাকি গল্পটা না হয় এবার শুরু করি এই ঘাঙ্গরিয়া বেস ক্যাম্প থেকে, যেটা পায়ে হেঁটেই করেছিলাম, আর সব থেকে কঠিনতম একটি ট্রেক। যেখানে আসার জন্য আমাদেরকে বাড়িতে বসে প্রথমে করে নিতে হবে হেমকুণ্ড সাহেব আসার রেজিস্ট্রেশন। উত্তরাখণ্ড ট্যুরিস্টের অ্যাপ অথবা ওয়েবসাইট থেকে তোমাদেরকে এই রেজিস্ট্রেশন করতে হবে, যেমন কেদারনাথ বদ্রীনাথের রেজিস্ট্রেশন হয় ঠিক তেমন। এরপর হরিদ্বারগামী ট্রেনে করে কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার এসে তোমাদেরকে হরিদ্বার থেকে বদ্রীনাথ যাবার শেয়ার গাড়ি অথবা বাসে চেপে 24 কিলোমিটার আগেই নেমে পড়তে হবে গোবিন্দঘাট। তারপর গোবিন্দঘাটে একটা রাত কাটিয়ে পরের দিন পূর্ণা গ্রামে পৌঁছালাম। এরপর পায়ে হেঁটে প্রায় 12 থেকে 13 কিলোমিটার হেঁটে চলে আসতে হবে এই ঘাঙ্গরিয়াতে। তারপর এখানে 2 দিন থেকে একদিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও একদিন হেমকুণ্ড সাহেব দর্শন করতে হবে। যারা যারা আমার আগের পর্বগুলো দেখোনি, অবশ্যই গিয়ে দেখে নাও, তোমাদের সম্পূর্ণ ডিটেলস পেতে আরও সুবিধা হবে। গুড মর্নিং সবাইকে। আর আজকের তারিখ হচ্ছে আগস্ট মাস, নতুন একটা মাসে পড়ে গেলাম আমরা। আর আজকে আগস্ট মাসের 1 তারিখে এই আছি, এই হচ্ছে গুরুদুয়ারার যেখানে স্টে, এইখানে রুমেই আমরা ছিলাম। তোমরা আগের পর্বে দেখেছো যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স ঘুরে এসেছি। আর এখন গন্তব্য হেমকুণ্ড সাহেব। কে ছিলেন, কী জন্য এই জায়গাটা বিখ্যাত, কী জন্য মানুষ এখানে যান, তার জন্যই কিন্তু এখানে বেরিয়ে পড়ছি। আর গুরুদুয়ারা মানে বুঝতেই পারছো যে শিখ বা পাঞ্জাবিদের একটা খুব গুরুত্বপূর্ণ আর খুব জনপ্রিয় একটা জায়গা ওদের কাছে। আর পৃথিবীর বলা হয় সবথেকে উঁচু গুরুদুয়ারার মধ্যে এই জায়গাটা হলো অন্যতম। এই হচ্ছে পুরো ঘোড়া বা পনি এরিয়া। দেখো, এই হচ্ছে পুরো ঘোড়া করে যাওয়া। ঘোড়ে কা কিতনা হতা है भैया? আচ্ছা, যাওয়া আসা 2800 টাকা আর যাওয়া শুধু 2000 টাকা। এই হচ্ছে ব্যাপার। আগের দিনের জার্নিতে দেখেছো তোমরা যে আমরা ঠিক এই জায়গাটা থেকেই স্টার্ট করেছিলাম আমাদের যাত্রা। আবারও সে একই জায়গায়, এই ঘাঙ্গরিয়া বেস ক্যাম্প থেকে। এবার তোমাদেরকে বলে দিই যে আমি এই জার্নিটা কীভাবে করছি। তোমাদেরকে প্রথমে আসতে হবে হরিদ্বার। হরিদ্বার থেকে যে কোনো বদ্রীনাথ যাবার বাস বা শেয়ার গাড়ি করতে হবে। বদ্রীনাথ যাবে না, তার আগেই তোমাদেরকে নেমে যেতে হবে গোবিন্দঘাট। আর
গোবিন্দঘাট থেকে আবার শেয়ার গাড়ি করে, মানে গোবিন্দঘাটে একদিন থাকতে হয়, যেদিন তোমরা গোবিন্দঘাটে পৌঁছাচ্ছ, গোবিন্দঘাট থেকে আবার পরের দিন শেয়ার গাড়ি করে তোমাদেরকে পৌঁছাতে হবে পুলনা গ্রামে। এলাম পুলনা থেকে আমাদের এই হাঁটা শুরু হয় এই গ্রামটা পর্যন্ত। এটা হচ্ছে ঘাঙ্গড়িয়া। ঘাঙ্গড়িয়াতে এসে তোমরা এই গুরুদুয়ারাতে থাকবে বা হোটেলে থাকবে, যেখানে তোমাদের পার ডে 3 জনের এক একটা রুম এখানে 1000 টাকায় পাবে। তারপরে পরের দিন তোমরা একদিন ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর একদিন হেমকুণ্ড সাহেব। আমি প্রথমে ভ্যালি অফ ফ্লাওয়ার্স করেছি, পরে আজকে হেমকুণ্ড সাহেব যাচ্ছি। তো এইভাবেই হচ্ছে এখানের এই জার্নিটা হয়। ঠিক যেভাবে আবার এখানে পৌঁছেছি, আবার ওই একটা দিন করে করে আমাদের হরিদ্বারে পৌঁছাতে হবে। এই যে এখানে পিट्टू আছে, पिट्टू क्या बैग ही लेके जाते हैं या फिर? हाँ, बैग भी ले जाते हैं, बड़े को ले जाते हैं, अच्छा, सभी को लेके जाते हैं। कितना होता है वजन देखते हैं। ओजन के हिसाब से? मतलब जैसे कि हमारा जो वेट है कैसा कितना होगा? आपका होगा ऐसे 70-75 के हाँ, तो कितना होगा पैसा? पैसा होगा आपका अप डाउन का 6-7 हज़ार। 6-7 হাজার। তো এরকম হচ্ছে এখানে চার্জেস। আর তোমরা কিন্তু পিट्टू আর ঘোড়া এই দুটো অপশন পাচ্ছ। তো ঘোড়ায় চলে যেতে পারো যাদের একটু মনে হবে কম টাকায় যেতে চাও, কারণ পিट्टू কিন্তু খুব কষ্টকর। আর যদি মনে হয় যে এই ঘোড়া বা খচ্চরদের কষ্ট দেবে না, সেক্ষেত্রে অবশ্যই পিट्टूই করে নেবে। আমরা তো হেঁটে যাব। আর যাবার পথে প্রথমেই এই যে গ্রামটা ছাড়িয়ে এসেই প্রথমেই আমরা এরকম একটা জলধারা দেখতে পাবো, যে জলটা পুরো নিচে চলে যাচ্ছে। আর ওইখানে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে। আমরা আজকে ওইদিকেই যাব। 7:30টায় বেরিয়েছিলাম, সময় আপডেট 7:56। আর এসে ওই জায়গাটাতে পৌঁছালাম। তোমরা আগের ভিডিওতে দেখেছো ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার সময় ঠিক যে রাস্তা দিয়ে আমরা, এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাওয়ার রাস্তার দিকে চলে যাচ্ছে সবাই। আর আমরা আজকে এই সোজা রাস্তা ধরে একদম উঁচুতে উঠে এদিক দিয়ে যাবো। আজকের জার্নি, কালকের জার্নি ছিল 4 কিলোমিটার, আর আজকের জার্নি 6 কিলোমিটার। চলো, আপাতত জানি না কতক্ষণে কিভাবে গিয়ে পৌঁছাবো, তার কারণ কেদারনাথ আর অমরনাথে যতটা খাড়া রাস্তা, তার থেকেও খাড়া রাস্তা হচ্ছে এখানে। তাই সময়টা কিন্তু বেশ লাগবে আর কষ্ট আছে। কালকে ভ্যালি অফ ফ্লাওয়ার্স করেই বুঝতে পেরেছি। তো চলো, এখন এই ক্রসিংটা ছেড়ে আমরা এগিয়ে যাব। এই সমস্ত ঘোড়া কিন্তু হেমকুণ্ড সাহেব অবধিই যাবে। ভ্যালি অফ ফ্লাওয়ার্সে কিন্তু কোনো ঘোড়া বা খচ্চর অ্যাভেলেবেল নয়। এই যে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে তোমরা এরকম পিट्टू পেয়ে যাবে, কিন্তু আর বাকি কিন্তু অ্যাভেলেবেল নয়। পিट्टू তাও ব্যাগ বোয়ার জন্য। গড়িয়া গ্রামকে আপাতত বিদায় জানিয়ে উপর দিকে আস্তে আস্তে উঠতে থাকি। তো এখনো মনে হয় 500-600 মিটার এসছি, তাতে কত হবে? 200 মিটার তাই হবে হয়তো। মানে রাস্তা কি চড়াই হয়ে গেছে, আর সামনে ঝর্ণার দৃশ্য দারুণ। আমরা আজকে যেখানে যাচ্ছি বলা হয় যে পাঞ্জাবদের মানে শিখদের 10 নম্বর যে শিখ গুরু ছিলেন গোবিন্দ সিংজি, উনি নাকি এই যেখানে আমরা যাব সেখানেরই একটা পর্বতে, মানে যেখানে হচ্ছে এই হেমকুণ্ড সাহেব, সেই পর্বতের মাথায় বসে উনি নাকি ধ্যান করেছিলেন। একবার দেখো, জাস্ট আধ ঘন্টার মধ্যে কোথা থেকে কোথায় চলে এসেছি। মারাত্মক কঠিন রাস্তা। এই যাত্রায় প্রথম একটা আমি এরকম শৌচালয় দেখতে পেলাম। আশা করি সামনেও পাবো এরকম। এই যাত্রাপথে এয়ারটেল জিও টাওয়ার আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্স পর্যন্তও পেয়েছি। এখানেও ভালো টাওয়ার আছে, ভালো নেটওয়ার্ক আছে, কোনো অসুবিধা আশা করছি হবে না। এগুলো খুব সুন্দর, ভালো কাজ করেছে। আমি এত বাথরুমের মাটি ঘুরে অনেকটা হাঁপিয়ে গেছি, বসবো কম, মানে একটু দূরে গিয়ে বসাটাই ভালো। তবে যাদের একটু কষ্ট হবে, রাস্তায় রাস্তায় এরকম বসার জায়গা আছে। চলো এগোনো যাক। ঠিক এভাবেই পুরো উঠবো। আর দেখো, আমরা এই গ্রামটা থেকে এলাম হেঁটে হেঁটে। অনেক কঠিন। এইটুকু রাস্তায় এসেই বুঝতে পেরে গেছি, মানে কেদারনাথের যে ভীমবলি রাস্তাটা হয়, ভীমবলি ছাড়ার পরেই
ছোটি লিঞ্চলি বড় লিঞ্চলি ঠিক ওরকম রাস্তা পুরোটাই। আর সব থেকে বেশি কষ্ট হয় এই রাস্তাতেই। আর ওখানে ঢালটা যদি এরকম হয়, এই রাস্তার ঢাল এরকম। বলিয়ে आप पैदल जा रहे हैं? हाँ पैदल जा रहे हैं। अच्छा। नहीं पैदल नहीं, मैंने पिट्ठू लिया है। ओ थोड़ा पैदल भी जाना है। पैदल भी जाना है, जितना जमेगा पैदल। अच्छा, आप कहाँ से हो? पुणे से। अच्छा, क्या बात है। और ये अभी तक का जर्नी कैसा है? अच्छा ये तो पहला ही है ट्रेक मेरा। ओ पहला ट्रेक है। अच्छा, आपका उम्र? 56। 56। वाओ, ठीक है, चलते रहिए। थैंक यू। হ্যাঁ, বুঝতেই পারছো যে প্রায় 56 বছর বয়সী মানুষরাও কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে, আর কিছুটা পিঠুতেও যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার, তোমরাও কিন্তু এইভাবে যেতে পারো। কোথা থেকে চলে এসেছি, আর এরকম একটা জায়গায় এলাম যেখানে আমি একটা দোকান দেখতে পাচ্ছি। প্যাদল ज़्यादा अच्छा है। भैया ठीक है, पैदल भी तो है। বুঝতে পারছো কতটা সময় লাগবে, আর হাঁটতে হাঁটতে লেগে গেছে গরম। উফ, তাই এই উইঞ্চিটার খুলে ফেলতে হচ্ছে, এখন কোনো অপশন নেই। কেদারনাথ যাত্রার দুটো ভীমবালি ক্রস করার পরে রাস্তা গুলে অলরেডি খাওয়া হয়ে গেছে। বাপরে, 2 কিলোমিটার মতো এসেছি। অনেক কঠিন রাস্তা। কঠিন তো রাস্তা। অবশ্যই প্রচুর টফ, প্রচুর টফ। কেদারনাথ সোজা তাই না? বুঝতে পারছো, চড়াই না। এত চড়াই নয়। আর কোথাও কি একটা সমানও হচ্ছে না রাস্তা। চলছে তো চলছে, এই উঁচু হয়ে যাচ্ছে তো উঁচু হয়েই যাচ্ছে। মানে এই পাহাড়টাকে একবার দেখাও, এই পাহাড়টাকে আমরা নিচ থেকে কত বড় দেখছিলাম, এখন আমরা পাহাড়ের হাইটে চলে এসেছি, প্রায় মাঝামাঝি চলে তো এসেছি। আমি বসতে বাধ্য হলাম, কিছু করার নেই, বসতে হবেই। একজনকে দেখলাম ঘুরে যাচ্ছে, মানে ব্যাক করে যাচ্ছে। সময় আপডেট সকাল 9টা, সে নাকি ভোর 4টে হাঁটা শুরু করে আবার 5 ঘন্টার মধ্যে উপরে উঠে নিচে নেমে কি করে ফেলেছে আমি বুঝতেই পারলাম না। তাই না, কি করেছে বুঝাই। তারপর মহিলা, তারপর একজন বয়স্ক মহিলা, নট আমাদের মতন ইয়াং এজ। আমার মনে হয় ওনার জন্ম পাহাড়ি। পাহাড়েই জন্ম। হ্যাঁ, পাহাড়ি জন্ম। কি কেমন লাগছে? প্রচণ্ড চড়াই, কষ্ট যেরকম আছে আনন্দও আছে। বিশাল আনন্দ, বিরাট অ্যাডভেঞ্চার, খুব ভালো লাগছে। কিন্তু দারুণ। হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রেস্ট করে নিতে হচ্ছে, এই যা। উফ, চলে আসুন, হ্যাঁ যাদের একটু হার্টে জোর আছে চলে আসুন, ব্যাপক। আমার মনে হয় ভালো লাগবে। বাপরে, ঘোড়ায় করে আসছে, বাচ্চাটা ঘুমিয়েও পড়েছে। आपका जर्नी कैसा लग रहा है? सो गया है हाँ और भी कष्ट हो रहा है आपका? बोला मुझे तो भूख लग रहा है, ठंडी बहुत थी, बोले नहीं वही। আচ্ছা, প্রচুর কষ্ট। তো চলো হাঁটতে থাকি। কষ্ট সবার আছে, মানুষ মাত্রই কষ্ট, জীবন মানেই কষ্ট। প্রচুর কঠিন। হেবি সুন্দর একটা ভিউ পয়েন্টে এসে আমরা পৌঁছালাম। নাইস। আর দূরে দেখা যাচ্ছে ওই আমাদের গুরুদুয়ারা। ये तो गलत है। ওদের সাথে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে দেখা হয়েছিল, পুরো ট্রেকে দেখা। अच्छा, कोई बात नहीं, कोई बात नहीं, कोई बात नहीं, अच्छे से जाइए। এখন আমরা এরকম একটা জায়গায় এসে পৌঁছালাম, আর এই হচ্ছে কিছুটা দেখো পাহাড়ের ভিউ, মেঘে ঢেকে যাচ্ছে। এখন আমাদের এই উপরে উঠতে হবে। আর এখানে আছে খাবারের দোকান, যেখান থেকে ছোলা, ইভেন ডিম পাউরুটিও পাওয়া যাচ্ছে। তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি, আমাদের কিন্তু এটা কোনো হিন্দু ধর্মের কোনো আমরা তীর্থ বা এরকম কিছুতে আসিনি। অবশ্যই এটা একটা ধাম, কিন্তু মানে এটাকেও বলা হয় যে একটা ধামের মধ্যে একটা, তবে 4 ধামের মধ্যে নয়। এদের যে পাঞ্জাবিদের যে একটা ধাম হয়, সেটা ওদের হচ্ছে এই হেমকুণ্ড সাহেব ধাম। তো যাই হোক, এখানে পাঞ্জাবিদের মধ্যে সেই রুলসটা নেই যে নন ভেজ ভেজ, তাই এখানে কিন্তু তোমরা রাস্তায় ডিমও পেয়ে যাবে। ইভেন নিচে যে ঘাঙ্গড়িয়াতে আমরা ছিলাম, ওখানের হোটেলগুলোতে ডিমও পাওয়া যাচ্ছে। চলো আপাতত আস্তে আস্তে উঁচুতে ওঠা যাক। দেখো, হাঁটতে হাঁটতে চলে এলাম এরকম একটা জায়গায় যেখানে প্রচুর দোকান আছে। এই জায়গাটায় পৌঁছলাম মানে আমরা হাফ রাস্তা চলে এলাম। প্রায় আমাদের 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। কত নিচ দিয়ে এসছি, বাপরে।
এই যে রাস্তাটা, এখান থেকে আমরা স্টার্ট করেছিলাম আমাদের জার্নি। কোথা থেকে চলে এসেছি, তো সবে আমরা এসেছি এখন 3 কিলোমিটার মতন। চলো। হ্যাঁ, প্রচুর মেঘ হয়ে গেল। ভ্যালি অফ ফ্লাওয়ার্সের মতন এখানেও কিন্তু আমরা অনেক ফুল দেখতে পাবো। আর সব থেকে ইন্টারেস্টিং একটা ফুল দেখবো, সেটা নাকি হেমকুণ্ডে আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ব্রহ্মকমল। হার্ট রেট মাপছি, দেখি কত দেয়। ও 10, 111, 112। বাপরে, বুঝতে পারছো কি অবস্থা? Where are you from? England. And how was the trek? Good. Good. We've got 5 kilometers left. Okay. দেখেছো কোথা থেকে মানুষজন চলে আসছে এই ট্রেক করতে। ইংল্যান্ডের মানুষজন এসে আগে বাবা হেমকুণ্ড বাবাকে দর্শন করে চলে গেল। এখানে আছে হিমালয়ান বালসাম আর ওদিকে আছে হিমালয়ান ডেজি। এই দুটো ফুলকে আমি একদম এই সামনেই দেখতে পেলাম। কালকে আমি হিমালয়ান ডেজিকে দেখতে পাইনি, মানে ভ্যালি অফ ফ্লাওয়ার্সে গিয়ে। তবে হেমকুণ্ডের রাস্তাতেও তোমরা কিন্তু এই ভ্যালি মানে ফ্লাওয়ার্স কিন্তু প্রচুর দেখতে পাবে এই যে রাস্তা দিয়ে আমরা যাব। চলো তোমাদেরকে একবার ক্লোজ শট দেখিয়ে দিই ঠিক কেমন ফুলটা। অনেকটা কিন্তু আমাদের সূর্যমুখী ফুলের মতন, সানফ্লাওয়ার। এই যে এখানে উঠে আমরা একটা জায়গায় এখন হাফ রাস্তা নাকি এসেছি। কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। এখানে চাও পাওয়া যাচ্ছে। 10 টাকার ভুজিয়াটা এখানে 30 টাকা। ভুজিয়া খাচ্ছি। চন্দনদা চা নিয়েছে, পুরো 1 গ্লাস দিয়েছে বলে পুরো খেতে পারলো না বলে আমাকে একটু দুধ চা খেতে হলো, কিন্তু আমি দুধ চায়ের ফ্যান নই। এটা রজা হলে আমি খেয়ে নিতাম। এখানে মোটামুটি যা কোল্ড ড্রিঙ্কস আছে 20 টাকারগুলো সবই 50 টাকা 40 টাকা করে দাম। জলের বোতল 60 টাকা, 2 টাকা। এই হচ্ছে ব্যাপার। আমরা সবাই যাচ্ছি আর ওরা সবাই আসছে। आप सब कितने बजे निकले थे? अभी हम लोगों को कितना टाइम लगेगा और आप लोगों को कितना टाइम लगा? चल के आए, फिर आगे हमने घोड़ा कर लिया। अच्छा, To be honest. हाँ हाँ, उसके बाद हम अभी तो खुद ही आ रहे हैं। कल हम सारा रास्ता खुद आए थे पहले। वैली ऑफ फ्लावर्स। हाँ, तो हमें टाइम लग गया 3.5 घंटे। 3.5 घंटे। हाँ, फिर स्नान करके वहाँ से खा पी के हम आपको जा रहे हैं। अच्छा अच्छा अच्छा, उधर से नहा भी लिया आप लोगों ने? हाँ जी, सरोवर में स्नान कर लेना ना। हाँ, हाँ। कर लेना। ठीक है, गर्मी हो, ठंडे हो गए ना, फिर हाँ, हाँ, हाँ। ठंडा लगेगा जल। ঠিক है, থ্যাংক ইউ। এই যে এমন একটা জায়গায় এলাম যেখানে প্রচুর দোকান প্রসার আছে দেখছি, অনেক দোকান। দেখো অনেক উঁচুতে, প্লাস এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের এই উঁচুটাতে উঠতে হবে। কত উঁচুতে এমনি উঠেছি, এখান থেকে দেখে তো আরো ভয় লেগে যাচ্ছে যে আরো কত উঁচুতে উঠবো। এই জায়গাটার নাম নাকি আটেলাকড়ি। এখন আমরা এই জায়গাটায় এসে পৌঁছালাম। আটলাকোটি এই জায়গাটা এসে পৌঁছালাম। আপাতত যা ফুল দেখতে পাচ্ছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সে, আমি এর থেকে কমই ফুল দেখেছি। এখানে অনেক বেশি ফুল, অনেক। अच्छा, बहुत बढ़िया मौसम है, बल्ले बल्ले बाबे जी। अभी तो मौसम खराब हो गया। नहीं ये तो धुंध 1 घंटे बाद उठ जाएगी। हाँ मैं पहले भी बहुत साल तो पहला भी होना मैं उरे हाँ, ऑटोमेटिक 1 घंटे बाद सेट हुए। আচ্ছা। এখান থেকে একটা কাঁচা রাস্তা আছে আর এখান থেকে পাকা রাস্তা। তো অবশ্যই কাঁচা রাস্তাটা দিয়ে গেলে তোমাদের সময় কম লাগবে, তবে শর্টকাট না নেওয়াই ভালো। আমরা পাকা রাস্তা ধরেই যাব। এই হচ্ছে ব্লু পপি, কি সুন্দর দেখো। ফাইনালি এসে এই জায়গাটার রাস্তাটা একটু সোজা পেয়েছি, একটু সমান রাস্তা ফাইনালি পাওয়া গেছে। ও প্রচুর কষ্ট করতে হয়েছে। এখন যদি 500 মিটার রাস্তাও সমান হয়, তাতেও 2 কিলোমিটার থেকে 500 মিটার মাইনাস গিয়ে 1.5 কিলোমিটার একটু উঁচুতে উঠতে হবে। এখানে এসে একটা ছোট মিনি ঝর্ণা দেখতে পাচ্ছি, আর এখানে পুরো বরফ দেখতে পাচ্ছি আমি। এখনও কিন্তু বরফগুলো গলেনি, এত ঠান্ডা থাকে এখানে
যে এখনও এই বরফ বা গ্লেসিয়ার এখনও গলেনি। হেমকুণ্ডের রাস্তা বস, কোথায় এসেছিলেন এই গোবিন্দ গুরুজি? এই হচ্ছে ব্লু পপি, এত সুন্দর লেগেছে আমার ফুলটা, দারুণ হেভি হেভি। কিন্তু তোমরা খুব সুন্দর সুন্দর দেখতে দেখতে যাবে এই ফুলগুলোকে, মানে সত্যি অসাধারণ জার্নি। মানে একটা জায়গাতেই কত রকমের ফুল আবার একবার দেখিয়ে দিই। দেখো এরকম একটা ফুল, এইখানে এক ধরনের ফুল আছে, ওইখানে এই যে, আবার এদিকে তো আছেই অনেক। আর 1 কিলোমিটার মতন পথ বাকি। ঠান্ডা লাগছে আবার, এই ঠান্ডাটা আমার পুষিয়ে যায়। दर्शन हुआ ठीक ठाक? बहुत अच्छा। কেমন হলো জার্নি? এটা ঘোড়াতে পুরো নিচে উপর থেকে একদম সব কিছু। বাহ, এই জায়গাটা আসার পরে আমি পাগল হয়ে যাচ্ছি, জাস্ট দেখে জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কত ব্লু পপি, দেখো এগুলো সব ব্লু পপি। আর এখানে হলুদ রঙের যে ফুলটা, কত কত আছে। आप सब कहाँ से? अच्छा, कौन सा स्टेट? पंजाब में। अच्छा, कैसा रहा आप लोगों का जर्नी? চারিদিক মেঘলা করে গেছে আর ব্লু পপিতে চারিদিক ভরে আছে। মানে এই পাহাড়ে এসে দেখছি ব্লু পপিতে ভর্তি। মানে যে ফুলটাকে আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পাইনি, সেটাই হেমকুণ্ড যাওয়ার রাস্তায় পেয়ে গেছি। এখানে একটা মিনি ওয়াটারফলস আছে, মিনি। হ্যাঁ, শ্রী হেমকুণ্ড সাহেব, প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা। এখানে আসার পর একটা রাস্তা, এইদিকে একটা রাস্তা চলে গেল, এইদিকে একটা রাস্তা চলে গেল। তো এই দাদারা বলল যে এই দিকে রাস্তা, আচ্ছা ওকে। এখান থেকে বলছে অনেক শ্বাসকষ্ট হবে, আর এদিক দিয়ে নাকি শ্বাসকষ্ট হবে না, এদিক দিয়ে নাকি আধ ঘন্টা বেশি সময় লাগবে। তাই আমরা ঠিক করলাম যে এটা দিয়েই যাই। সত্যি এটার সিঁড়িটা দেখেই কিন্তু কেমন লাগছে, প্রচুর উঁচুতে উঠে যাচ্ছে, প্রচুর উঁচুতে। ওয়াহেগুরু কি ফতেহ, ওয়াহেগুরু কি ফতেহ। চলো, ওয়াহেগুরু নাম নিয়ে কিন্তু আমাদের এই রাস্তায় এগিয়ে যেতে হবে। তোমরা হর হর মহাদেব বলতে পারো, তোমরা জয় শ্রীকৃষ্ণ বলতে পারো। সত্যি আমরা সব জায়গায় যেতে পারি। আর একজন হিন্দু বা যারা শিখ বা যারা পাঞ্জাবি, সেই হিসাবে আমাদের গর্ববোধ করা উচিত যে আমাদের ভারতবর্ষে দেখার মতন, ঘোরার মতন, ট্রেক করার মতন কত সুন্দর সুন্দর জায়গা আছে। এরকম ট্রেকিংয়ের জার্নিতে ড্রাই ফ্রুটস, চকলেট, ফ্রুট, যে কোনো শসা যেমন নিয়ে এসেছি, এগুলো খুব হেল্প করে। আপাতত প্রচুর হাঁপিয়ে গেছে, মানে কথা বলার মতন পরিস্থিতি নেই। এই নৈহাটির বাঙালি, বিশাল ব্যাপার। দেখো নিচের রাস্তা পুরো এখন ভিজিবল হয়ে গেছে, প্রায় দেখা যাচ্ছে যে আমরা কত নিচ থেকে এসেছি। তাও এই নিচটা তো কিছুই না, এর নিচে যে কত স্টেপ আছে সত্যি বলছি অসাধারণ। প্রচুর কষ্ট ট্রেক। আর যাদেরকে জিজ্ঞেস করছি সবাই বলছে আর 1 ঘন্টা লাগবে, আর 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা, 1.5 কিলোমিটার, 1 কিলোমিটার, এই বলে বলে কত রাস্তা যে চলে এসেছি। ওহ, এসে পৌঁছালাম ঘোড়ার স্টপেজ পর্যন্ত। আর এখান থেকে ভিউ তোমাদের কিছুই দেখাতে পারছি না। এখানে যে পাহাড়গুলো আছে জাস্ট দুর্দান্ত। এখান থেকে আমি দেখতে পাচ্ছি কত ব্রহ্মকমল হয়ে আছে। চলো সামনে দিয়ে তোমাদের একটা দেখাবো, যখন সামনে যাবো। এই দেখো কত ব্রহ্মকমল। ফাইনালি এসে আমরা পৌঁছালাম। চলো দেখি কেমন ভিউ দেখা যাচ্ছে। এই যে ফাইনালি, ও ফাইনালি এসে এই হেমকুণ্ড সাহেবে, এই যে
হেমকুন্ড সাহেব সব থেকে উঁচু গুরুদ্বারা, পৃথিবীর সব থেকে উঁচু গুরুদ্বারা। এটা হচ্ছে পেছন সাইড, আর এখানে হচ্ছে মেডিকেল এমার্জেন্সির জন্য এখানে একটা মেডিকেল শপ আছে, আর এখানে হচ্ছে লঙ্গরখানা যেখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এবার চলো এগোনো যাক সামনের দিকে। এই হচ্ছে সামনের এরিয়াটা, দেখো কি সুন্দর লাগছে। এ স্নান করলে নাকি? এই হচ্ছে হেমকুন্ড। আমি একটা স্পেশাল পারমিশন নিয়েছি তোমাদেরকে এই যে হেমকুন্ড সাহেবের উপরে যাওয়ার, কারণ ততক্ষণ আকাশটা ক্লিয়ার হোক। আমি ভাবছি উপরে যাব, উপরে গিয়ে তোমাদেরকে কিছুটা দেখাবো ভিডিও যে ভেতরে ঠিক কী কী আছে। চলো দর্শন করে। তো এই হচ্ছে দেখো লেখা আছে শ্রী হেমকুন্ড সাহেবজি, কি সুন্দর দেখো, দারুণ। ও এই হচ্ছে ভাগ্য, পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। হেমকুন্ড সাহেব এই জায়গাটা দেখো কি সুন্দর, জায়গাটা অসাধারণ সুন্দর লাগছে, অসাধারণ সত্যি। ভগবান আছে সাথে, এটা আমার মানতে হয়। দেখো কোনো না কোনোভাবে গুরু গোবিন্দ সিংজি যেখানে এসেছিলেন আর এখানে তপস্যা করেছিলেন, এখানেরই কোনো একটা পাহাড়, এই পাহাড়ই মনে হয়। তো কি সুন্দর লাগছে দেখো এই হেমকুন্ড সাহেবজির এই যে জায়গাটা, গুরুদ্বারা দারুণ। আর এখানে হয়ে আছে অনেক ব্রহ্মকমল যেগুলো লাগানো আছে, কি সুন্দর লাগছে জায়গাটা, সত্যি সিরিয়াস অসাধারণ জায়গা। আর এখানে সবাই স্নান করে, অসাধারণ অসাধারণ জায়গা। এখানে আমরা জুতোটা রাখলাম, জুতোটা রেখে এই হচ্ছে হেমকুন্ড সাহেবের এই যে সামনের জায়গাটা, খুবই কিন্তু সুন্দর দেখো, দারুণ। স্যার जी कितने बजे तक सबको इधर ठहरना अलाउ करते हैं? 2 बजे तक। 2 बजे के बाद सबको और अलाउ नहीं करते इधर? अच्छा, এই যে পুরো এই হেমকুন্ড আবার পরিষ্কার হচ্ছে, কি সুন্দর দেখো। আর এখন যাচ্ছি, এই যে লেখা আছে শ্রী লোকপাল লক্ষ্মণ মন্দির। রামায়ণের ভগবান শ্রী লক্ষ্মণ এখানে এসে সাধনা করেছিলেন, আর এখন আমরা সেই জায়গাটাতেই আছি। অসাধারণ সুন্দর, কখনো পরিষ্কার কখনো মেঘ, এই নিয়ে কিন্তু আমাদের আছি। মানে আমি গুরুজির থেকে যেটা জানতে পারলাম, ত্রেতা যুগে লক্ষ্মণ এখানে এসেছিলেন শেষ নাগের রূপে, আর তখন এসে এই মন্দিরে মানে এই জায়গাটাতে বসে তপস্যা করেছিলেন অনেক মুনি ঋষিদের সাথে। আর সেই সময় যখন এসেছিলেন গুরু গোবিন্দ সিংজি, তিনি বলা যেতে পারে যে ভগবানেরই আরও একটা রূপ ছিলেন। তো উনি এসে যখন এখানে আসেন, তখন লক্ষ্মণজি হচ্ছে গিয়ে তাকে যে গুরু দীক্ষা হয় বা যেটা বলা হয় যে দীক্ষা, সেটা দিয়েছিলেন লক্ষ্মণজি গোবিন্দজিকে। তো এই হচ্ছে কিছুটা ঘটনা, সেইখানেই আমরা এখন আছি। जब ये तपस्या करते थे तो यहाँ पे आज तो बहुत सारे लोग देते हैं, लेकिन उस समय कुछ नहीं था यहाँ पे, बस देवता ऋषि मुनि और लक्ष्मण जी भी शेषनाग के अवतार में यहाँ पे थे। उन्होंने तपस्या की, तपस्या करते करते फिर उनके तपस्या में बहुत सारी बाधाएं आई, तो लक्ष्मण जी ने शेषनाग के अवतार में सबका अंत किया, संहार किया, दमन किया। फिर कई सालों बाद यहाँ पे गुरु गोविंद जी आए, उन्होंने तपस्या की, तो फिर लक्ष्मण जी ने उन्हें शिष्य के रूप में दीक्षा प्रदान की। साथ में उधर माँ भगवती दुर्गा माता जी हैं, इधर लोकपाल जी बैठे हुए हैं, और साथ में बाहर भगवान शंकर जी बैठे हैं राइट साइड में। बोले शंकर भगवान की जय। কি সুন্দর লাগছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত জায়গা। আর ওই হচ্ছে হেমকুন্ড সাহেব এই গুরুদ্বারা, কি সুন্দর দেখো, অসাধারণ জায়গা। তো তোমাদেরকে গল্পটা আশা করি বোঝাতে পারলাম যে কি করে এখানে এই হেমকুন্ড সাহেবের এই জায়গাটা তৈরি হয়েছে। চারিদিকে এরকম পাহাড়ের দৃশ্য, আর আমাদের থেকেও সব থেকে বেশি যাদের আসলে ভালো লাগে তারা হচ্ছে যে পাঞ্জাবিরা আছে, শিখরা, তাদের। আর দেখো আবারও মেঘে কিন্তু ঢেকে যাচ্ছে হেমকুন্ড সাহেব।
ইয়া কাল কেমন? বাপরে দাদা স্নান করছে দেখো। ও কেমন জল কেমন? বাপরে খিচুড়ি। থ্যাংক ইউ গুরুজি। এই গুরুদুয়ারাতে আছে, এই গুরুদুয়ারা কিন্তু 15,000 ফুট ওপরে, বুঝতে পারছো কত উঁচুতে আমরা আছি। গুরুদুয়ারা পাশের রাস্তা দিয়েই হাঁটতে হাঁটতে চলে এলাম। কোথায় এলাম? ব্রহ্মকমল দেখতে। পৃথিবীর সব থেকে পবিত্র ফুল এই ব্রহ্মকমল। ও হো হো, চলো তোমাদেরকে একটা ফুল দেখিয়ে দিই কেমন হয়। সামনে পুরো ব্রহ্মকমল হয়ে আছে হাজারে হাজারে। চলো, হাঁপিয়ে গেছি প্রচুর। এই হচ্ছে ব্রহ্মকমল। ফাইনালি এসে পৌঁছালাম। এই হচ্ছে ব্রহ্মকমল। ভগবান বিষ্ণু আর ব্রহ্মার হাতেই একমাত্র এই ফুলটা দেখা যায়। বলা হয় যে এই ফুল দিয়ে যদি বিষ্ণু বা ব্রহ্মাকে পুজো করা হয় 1000 কানা স্বর্ণ কমলের সমান হয়। তার মানে বুঝতে পারছো কতটা পবিত্র। তোমাদের একবার ফুলটা ভালো মতন দেখাই। দেখো ভেতরে, ফুলটার ভেতরে ঠিক থাকে এরকম। কি সুন্দর দেখো। থাক, ফুলের মতন থাক, ডিস্টার্ব করবো না। আর পুরো জায়গাটা এরকম ফুলে ভরে গেছে, অসাধারণ লাগছে। ও হো 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 হো, কি সুন্দর লাগছে জায়গাটা, একবার দেখো, অসাধারণ। এই হচ্ছে হেমকুণ্ড সাহেব গুরুদুয়ারা, কি সুন্দর দৃশ্য। আর এই হচ্ছে হেমকুণ্ড, দেখো দারুণ লাগছে। কি সুন্দর পরিষ্কার হয়ে গেছিল লেকটা। এখানটা একটা টপ ভিউ। তোমরা কিন্তু এই জায়গাটায় আসবে, এই ব্রহ্মকমল যখন দেখতে আসবে তখন তোমরা এই পাহাড়েই এত সুন্দর দৃশ্য দেখতে পাবে। সত্যি অসাধারণ লাগছে। চলো তোমাদেরকে ব্রহ্মকমলও দেখিয়ে দিলাম। এই হচ্ছে সিঁড়ির রাস্তাটা, দেখো এখান থেকেও তোমরা একদম উঁচুতে একদম ডাইরেক্ট চলে যেতে পারবে মন্দিরে। তবে সিঁড়ি দিয়ে নামা একটু কঠিন। এই সিঁড়ির রাস্তাটা দিয়ে ডাইরেক্ট গেলে তোমরা পৌঁছে যেতে একদম হেমকুণ্ড সাহেবের কাছে। আর এই দেখো এখানে একটা ঝর্ণাও আছে, যাওয়ার পথে এগুলো দেখতে পাচ্ছি। কখনো মেঘ কখনো বৃষ্টি, এই নিয়েই তো আমাদের জীবন। আর আবারও সাদা হয়ে ঢেকে গেল। এতক্ষণ বেশ ভালোই দেখা যাচ্ছিল, ভিজিবিলিটি বেশ সুন্দর দেখতে পেলাম। চলো এইবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি একদম গাঙ্গড়িয়াতে গিয়ে আজকে রাতে স্টে। মানে হ্যাঁ, এটা হিমালয়ানেরই কোনো বার্ডস, হিমালয়ান বার্ডস। হ্যাঁ, ওই আলাদা কালারও আছে, ওর দুরকম কালার। আর ইত্যাদি, হ্যাঁ তাই তো। দেখো পিছন দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, এই কিন্তু ঘাস খায়। সময় আপডেট 5:18। আর আমরা এই গ্রামটাকে এখন প্রায় দেখতেই পাচ্ছি। কেমন ছিল জার্নি? বহুত আনন্দদায়ক, কিন্তু কষ্টদায়ক, শারীরিক কষ্টদায়ক, প্রচুর মানসিক আনন্দদায়ক। প্রচুর। পা পুরো ব্যথা হয়ে গেছে, গিয়ে একটা প্যারাসিটামল খেতে হবে। ও কালকে প্যারাসিটামল খেয়েছিলাম ভ্যালি অফ ফ্লাওয়ার্স থেকে এসে, ঠিক হয়ে গেছিলাম। আবার আজকে মানে আমি যা হিসাব করে দেখলাম প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি ট্রেক আছে এই পুরো যাত্রাটায়। মানে অমরনাথকেও ছাপিয়ে যাচ্ছে, 60 না 54 এরকম কিছু। আমি পরে হিসাব দেবো কত কিলোমিটার হাঁটতে হবে পুরো জার্নিতে। এর যেটা মেন কথা সেটা জানিয়ে রাখি, তোমরা এই ট্রেকটা টাইমিংটা ঠিক কখন রাখবে? তোমরা রাখবে 4:30, 5টা, 5:30। এই 3টে টাইমের মধ্যে যে কোনো একটা টাইমে বেরিয়ে পড়বে, তাহলে কিন্তু 11টা 12টার মধ্যে পৌঁছে যাবে। আমরা 7:30টায় বেরিয়েছিলাম, তার কারণ আমাদের একজনের পেটের একটু প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য আমাদের একটু লেট করে বেরোতে হয়েছে। তবে কি আমরা কনফিডেন্ট ছিলাম যে আমরা একটা টাইমে গিয়ে পৌঁছাবো। আমরা প্রায় 1টা নাগাদ গিয়ে পৌঁছে যাই, গুরুদুয়ারা দুটোই বন্ধ হয়ে যায়। তো এটাই, তোমরা অবশ্যই কিন্তু এই ব্যাপারটা দেখে নেবে। অবশ্যই সময়কে মেনটেন করে তারপরে কিন্তু বেরোবে। তাই কাছাকাছি চলে এসেছি। আর সকালবেলা জার্নি করার সময় তোমাদের তো দেখানোই হয়নি, যেটা আমি ভ্যালি অফ ফ্লাওয়ার্সের ভিডিওতে দেখিয়েছিলাম, যে ভোজপত্র গাছ।
এই যে আমার মাথার উপরে যে গাছটা, এটাই হচ্ছে সেই ভোজপত্র গাছ। যে গাছটা, যে ছালবাকলা, সেই ছালবাকলা থেকে আগেকার দিনে যখন পুরাণ লেখা হতো, বা যেই আগেকার দিনে যে বেদ পুরাণ এগুলো লেখা হতো, তখন যে মুনি ঋষিরা বা যারাই লিখেছেন, তারা এই গাছের ছালের ওপরেই লেখালেখি করতেন। এই হচ্ছে সেই গাছ। দেখো এইখানটা দেখেই, এখানটা দেখেই আশা করি বুঝতে পারছো যে এই ছালটা কিন্তু পুরো তোলা যায়। তো এখানে পড়ে আছে ছাল, এই যে এর ওপরে লেখালেখি করতো, পুরো একটা কিন্তু কাগজের মতন। কি সুন্দর দেখো পথের এই রাস্তাটা, শুধু জাস্ট ভাবছি যে এই রাস্তা দিয়ে আমি গেছিলাম, সিরিয়াসলি বাপরে। দেখো একবার, এখনো ওইখানে পৌঁছাতে হবে। ফাইনালি এখন সময় আপডেট হচ্ছে 6:25। এই রাস্তাটা ক্রস করেছে যখন এই রাস্তাটা দেখতে পেলাম, মনে এক আলাদা আনন্দ এলো। মানে জাস্ট এই রাস্তাটা সোজা নেমে গেলেই, আমরা এইভাবে সোজা চলে গেলেই চলে যাব আমাদের হোটেলে বা আমাদের গুরুদুয়ারাতে। যখন এই জায়গাটা এসেছিলাম তখন এরকম করে ওপর দিকে তাকে ভয় পাচ্ছিলাম, আর এখন আনন্দ পাচ্ছি। সময় আপডেট 6:36। সেই মিটিং পয়েন্ট ভ্যালি অফ ফ্লাওয়ার্স আর হেমকুণ্ড সাহেব। আগের দিন এদিক দিয়ে বেরিয়েছিলাম, আজকে এদিক দিয়ে এলাম। সময় লাগলো প্রায়, আমরা ওখান থেকে বেরোলাম, হ্যাঁ আমি 3:05 নাগাদ বেরিয়েছি, বেরিয়ে 6টা, 6:30টার মতো ঢুকে গেলাম। মানে সেই 3.5 ঘন্টাই ধরলাম আমি। ঠিক আছে, তো চলো আস্তে আস্তে চলেই এসছি, আর তো বেশি রাস্তা নেই, এবার এগোনো যাক। এই চলে এসছি, আমাদের গুরুদুয়ারা দেখা যাচ্ছে। কষ্ট কিন্তু প্রচুর, প্রচুর কষ্ট, তবে সুন্দরতা, বিউটি রাস্তায় অসাধারণ। সময় আপনি 7:19, একদম বাইরে খাওয়া দাওয়া করে ঢুকলাম। এখানে বলছিলাম তোমাদেরকে যে ডিমেরও খাবার পাওয়া যায়, আমি এখন এগ চাও খেয়ে নিলাম। এখানে এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের নিরামিষ বা আমিষের, তোমরা যে কোনো রকম খাবার দাবারই খেয়ে নিতে পারো। তো এখন আপাতত এই গুরুদুয়ারার সামনে চলে এসেছি। ট্রেক দুদিনের ব্যাপক সুন্দর হলো, দারুণ কাটলো। তো চলো আপাতত এই ভিডিওটাকে এখানে শেষ করি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানাও। আর আমি তো সমস্ত কিছু তোমাদের বলেই দিয়েছি যে কিভাবে এই ট্রেকটা করতে হবে। কঠিন কিন্তু বেশ, কোনো সোজা বলে কিছু নেই এখানে। আর চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আর ভালো থাকো। দেখা হচ্ছে পরের এপিসোডে। পরের পর্ব কিন্তু আরও সুন্দর। চলো, এটাও 4 ধামের সাথে কানেক্টেড পরের যে পর্বটা। তাই আজকের মতন এই ভিডিওটাকে এখানে শেষ করে তোমাদের বলি টাটা।